সো আমি এতক্ষণ ধরে একটা ইন্ট্রোডাকশন দিলাম যে হোয়াট ইজ মেন বাই মন্টে কার্লো টেকনিক। এবার আমি জিনিসটাকে একটু ভিভিডলি ব্যাখ্যা করছি, কি লিখলাম, কেন লিখলাম, কি করলাম। বক্তব্যটা হচ্ছে মন্টে কার্লো টেকনিক একটা অনেক পুরনো টেকনিক। যে লোকটা আবিষ্কার করেছিল সেই লোকটা স্ট্যাটিস্টিক্সের লোকই ছিল না, অঙ্কের লোক ছিল এন্টায়ারলি। লোকটা খুব ফেমাস কারণ লোকটা একটা প্রজেক্টে কাজ করেছিল যার নাম হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট। এর নাম অনেকেই তোরা শুনবি, ফেমাস নিউক্লিয়ার বম্ব প্রজেক্ট বাই ইউএস, দ্য ফেমাস or very infamous ম্যানহাটন প্রজেক্ট। এবারে মন্টে কার্লো টেকনিক বেসিক্যালি র্যান্ডম স্যাম্পল জেনারেশন করার পদ্ধতি। এবার বক্তব্য, হঠাৎ করে র্যান্ডম স্যাম্পল জেনারেশন আমরা করছি কেন, সেটা করে আমাদের কি সুবিধা হচ্ছে এবং কোত্থেকে করছি। আমরা র্যান্ডম স্যাম্পল তুলছি ফ্রম ডিফারেন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস লাইক নর্মাল, লাইক কশি, লাইক ল্যাপ্লাস। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা অ্যারাইজ করে কিভাবে এই র্যান্ডম স্যাম্পলগুলোকে জেনারেট করা যায়, আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা অ্যারাইজ করে এই র্যান্ডম স্যাম্পলটাকে জেনারেট করে আমাদের উপকারটা কি। তো আমরা তো থিওরিটিক্যালি নর্মালের মিন পেয়ে যাচ্ছি, এক্সপ্রেশন অফ এক্স ইকুয়ালস টু মিউ, ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু সিগমা স্কোয়ার। বক্তব্য, মিন ভেরিয়েন্স এগুলো সব সময় ট্র্যাক্টেবল ফর্মে নাও আসতে পারে। হতেই পারে এক্সপ্রেশন অফ এক্স মানে কি ইন্টিগ্রাল এক্স এফ এক্স ডিএক্স, এমন একটা ইন্টিগ্রাল যে ইন্টিগ্রালটা কোনো ক্লোজড ফর্মে সলিউশন আমাকে দিল না, এমন একটা ভেরিয়েন্সের ফর্ম যে ভেরিয়েন্সটাকে ইভালুয়েট করাই গেল না ইন সাম ক্লোজ ফর্ম। তখন কি হবে, অথবা একটা প্রবাবিলিটি, প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান সাম 7, যে এক্সাম্পলটা আমি এক্ষুনি বলবো সেটা আমি বার করতে চাইছি। এক্স ফলো করে নর্মাল 2,1, সবাই বলবে যে কি করছি আমি, আমি প্রবাবিলিটি এক্স মোর দ্যান 7 মানে আমি প্রবাবিলিটি এক্স মাইনাস মিউ বাই সিগমা করবো উইচ উইল বি গ্রেটার দ্যান 7 মাইনাস মিউ বাই সিগমা। বাঁ দিকটা ফলো করে একটা স্ট্যান্ডার্ড নর্মাল, তো স্ট্যান্ডার্ড নর্মাল ইজ গ্রেটার দ্যান সাম কোয়ান্টিটি, সো ফ্রম দি স্ট্যান্ডার্ড নর্মাল টেবল আই ক্যান ক্যালকুলেট দোজ স্টাফ। কিন্তু বক্তব্য, নর্মাল বলে তো আমি নয় পার পেয়ে গেলাম, বাট এমন কোনো একটা ডিস্ট্রিবিউশন তো আসতেই পারে যার জন্য দ্যাট প্রবাবিলিটি ক্যানট বি ক্যালকুলেটেড ইন আ সিম্পলার ম্যানার। তাহলে অন দোজ কনটেক্সট ওই যে প্রবাবিলিটি রয়েছে সেটা আমরা কি করে বার করব। সেখানেই সেভিয়ার হয়ে কে আসবে, দ্য মন্টে কার্লো স্ট্র্যাটেজি। দেখ কিভাবে আসছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমাকে বলেছে এক্স সাম এফ থিটা ফলো করে, ঠিক আছে। আমাকে বলেছে প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান 7 বার করতে, কিন্তু আনফর্চুনেটলি we are not getting any closed form. নর্মালের ক্ষেত্রে যেমন সুন্দর পেয়ে গেছিলাম একটা ক্যাপিটাল 5 টার্মসে, যদি ফলো করে, একটু আগে এক্সাম্পল দিয়েছি আমি, যদি এক্স ফলো করে নর্মাল 2,1 তাহলে প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান 7 কে পাওয়ার রাস্তা কি, নর্মালটাকে স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করব, এক্স মাইনাস ইটস মিন বাই ইটস এসডি গ্রেটার দ্যান 7 মাইনাস 2/1। আচ্ছা বাই দ্য ওয়ে, যে এক্সাম্পলটা আমি একটু আগে দিয়েছিলাম সেখানে প্রবাবলি একটা ভুল আছে, একটু কারেকশন করে নে। হ্যাঁ, ওখানে 1.5। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, কাজ করতো এক্সাম্পলটাতে একটা ছোট্ট চেঞ্জ আছে, এইটাকে 7 কর। ভেরি সরি, এটাকে 7 করে নে, ঠিক আছে, বাকিটা কি। আচ্ছা, তো যাই হোক, সেটা করার পর আমি কি পাচ্ছি, বাঁ দিকটা এক্স যেহেতু ফলো করছে নর্মাল,
স্ট্যান্ডার্ড নর্মাল জেড এ কনভার্ট হয়ে গেল, গ্রেটার দেন কত হলো 5, তার মানে দিস উড বি 1 মাইনাস ক্যাপ 5, ওকে। এইবারে this quantity can be evaluated as phi এর ভ্যালুগুলো we know, কিন্তু একটা সিচুয়েশন ইমাজিন কর যেখানে ক্যাপিটাল ফাই এই ফাংশনটার ভ্যালুগুলো আমরা জানি না, তাহলে this probability quantity cannot be evaluated that easily। সেক্ষেত্রে এই যে প্রবাবিলিটি সেটাকে কি আমরা ক্যালকুলেট করতে পারবো না? দ্য অ্যান্সার ইজ আমরা অবশ্যই ক্যালকুলেট করতে পারবো, বাট আমাদের একটু আঙুলটাকে বেঁকাতে হবে, সোজা আঙুলে এখানে ঘি উঠছে না। সো এখানে মন্টে কার্লো স্ট্র্যাটেজি আমরা ইনভলভ করব। মন্টে কার্লো স্ট্র্যাটেজি ইনভলভ করলে কিন্তু আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। এবং কিভাবে করব সেটা আরো সিম্পলেস্ট একটা টেকনিক। কি টেকনিক দেখ। সো এক্স ফলো করছে নর্মাল 2 1, উই নিড টু ক্যালকুলেট প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন 7। তো আমরা কি করছি, আমরা একটা 3 পয়েন্ট স্ট্র্যাটেজি করছি। আমরা নর্মাল 2,1 থেকে একটা র্যান্ডম স্যাম্পল জেনারেট করছি। তাহলে মন্টে কার্লো স্ট্র্যাটেজির একদম ফার্স্ট পয়েন্ট হচ্ছে জেনারেট দি র্যান্ডম স্যাম্পল। কিভাবে করব জেনারেট সেই নিয়ে আলোচনা আমি পরে করব। এটা আমার ফার্স্ট স্ট্র্যাটেজি, জেনারেট দি র্যান্ডম স্যাম্পল। দ্যাটস মাই ফার্স্ট ওয়ার্ক, ফার্স্ট অ্যাক্টিভিটি। এইবার আমাকে কিসের প্রবাবিলিটি বার করতে বলেছে? আমাকে এক্স গ্রেটার দ্যান 7 হওয়ার প্রবাবিলিটি বার করতে বলেছে। এই প্রবাবিলিটি বার করার জন্য আমরা একদম বেসিকে ফিরে গেলাম। বেসিক মানে কি? বেসিক মানে দি ক্লাসিক্যাল ডেফিনেশন। ক্লাসিক্যাল ডেফিনেশন মানে কি? নিচে কে থাকে? নিচে থাকে অল পসিবল আউটকাম, উপরে কে থাকে? নাম্বার অফ ফেভারেবল আউটকাম। এবার এখানে অল পসিবল আউটকাম কটা? এন খানা। উই হ্যাভ জেনারেটেড এন র্যান্ডম ভেরিয়েবলস। ফেভারেবল আউটকাম মানে কি? আউট অফ দিস এন ভেরিয়েবলস কটা ভেরিয়েবল এই যে 7 আছে তার থেকে বড়, সেইটা এই ইভেন্টটাকে ফেভার করবে। তো আমরা পরের স্টেপে নাম্বার অফ ফেভারেবল আউটকামকে ক্যালকুলেট করেছি। কি করছি আমরা? ক্যালকুলেট নাম্বার অফ xi's গ্রেটার দ্যান 7। এই স্টেপটা কি দিচ্ছে আমাকে? নাম্বার অফ ফেভারেবল আউটকামস দিচ্ছে, ওকে। আর থার্ড স্টেপে I'm using the classical definition, estimate of this probability, estimate of probability x greater than 7 কত হচ্ছে? নিচে অল পসিবল আউটকাম, কারণ আমি n খানা র্যান্ডম স্যাম্পলকে জেনারেট করেছি, নিচে অল পসিবল আউটকাম n, উপরে নাম্বার অফ ফেভারেবল আউটকাম f। সো f বাই n, আমার কাজ শেষ। তাহলে ওই ক্লাস নোটটা যেটা আমি দিয়েছি সেখানে 1.5 এর জায়গায় তোরা 7 বসে দেবে, তাহলেই কিন্তু কাজ শেষ। ঠিক আছে? সো বোঝা গেল, এইটা হচ্ছে মন্টে কার্লো স্ট্র্যাটেজির একদম একটা বেসিক আইডিয়া। ঠিক আছে? আরো অনেকভাবে আমরা মন্টে কার্লোকে ইউজ করতে পারি, বাট এইটা একটা বেসিক জিনিস। মন্টে কার্লো ইজ আ ভেরি গুড স্ট্র্যাটেজি টু এস্টিমেট probability of an outcome। এই যে probability of x greater than 7, এই জিনিসটাকে আমরা কিন্তু খুব ইজিলি ইভালুয়েট করতে পারি
ইউজিং মন্টে কার্লো স্ট্র্যাটেজি। এইবার আরেকটা এক্সাম্পল আমি করেছিলাম যেখানে মন্টে কার্লো স্ট্র্যাটেজি দিয়ে আমি একটা টেস্টের সাইজ আর পাওয়ারকে এস্টিমেট করেছি। দেখ, টেস্টিং নিয়ে তোরা এখন সবই জানিস। তো আমি কি করছি এখানে, আমি একটা হাইপোথিসিসকে টেস্ট করেছিলাম, H0 ভার্সেস H1, both are simple. টিটা হচ্ছে আমার টেস্ট স্ট্যাটিস্টিক, টেস্ট রুলটা কি, টি যদি হয়ে যায় গ্রেটার দ্যান সাম কাট অফ সি, কাট অফটা নোন, দেন আমার কাজ কি হবে, দেন আমি সাইজ আর পাওয়ার বার করব। একটা টেস্টের সাইজ মানে কি, পি আন্ডার এইচ নট, টি গ্রেটার দ্যান সি, এটা হচ্ছে সাইজ। এটাও আমি বার করছি সেম স্ট্র্যাটেজি মেনে। কি করছি, আমি এন খানা টি জেনারেট করছি, কিন্তু শুধুমাত্র আরবিট্রারিলি জেনারেট করলেই চলবে না। সাইজ মানে দ্য ক্যালকুলেশন ইজ বিং কন্ডাক্টেড আন্ডার দি নাল হাইপোথিসিস এইচ নট। যেহেতু ক্যালকুলেশনটা নাল হাইপোথিসিসের আন্ডারে আমি করছি, সো এই টিটাকে জেনারেট করতে হবে, আর জেনারেটেড আন্ডার এইচ নট। মানে ধরা যাক টি যদি হয় সাম নর্মাল মিউ কমা 1, তাহলে আর এইচ নট যদি হয় মিউ ইকুয়ালস টু মিউ নট, দেন টি1 টি2 টিএন কে আমাকে জেনারেট করতে হবে ফ্রম নর্মাল মিউ নট কমা 1। তার কারণ যখন আমি সাইজ বার করছি পুরো কিন্তু খেলাটা খেলতে হবে আন্ডার এইচ নট। ঠিক আছে, সো টি1 টি2 টিএন এই সব কটাকে আমি জেনারেট করছি আন্ডার এইচ নট। হোয়াট ইজ দি ইভেন্ট, টি গ্রেটার দ্যান সি এর জন্য বার করতে হচ্ছে প্রবাবিলিটি। তাহলে সেকেন্ড স্টেপে অ্যাজ ইউজুয়াল আমরা নাম্বার অফ ফেভারেবল আউটকাম বার করব। ফেভারেবল আউটকাম মানে কি, আউট অফ দিস টি1 টি2 টিএন কটা আউটকাম সি এর থেকে বড়। সো ইন স্টেপ নাম্বার 2 জাস্ট ক্যালকুলেট নাম্বার অফ টিআইস গ্রেটার দ্যান সি। স্টেপ নাম্বার 3 সিম্পলি পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান সি তার একটা এস্টিমেট বার করতে হবে। কি হবে, নিচে অল পসিবল আউটকাম এন, ওপরে যে কটা টিআই সি কে ছাড়িয়ে গেছে সেটা হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, এটা ধরা যাক এফ। সো দিস এফ বাই এন উড গিভ মি an approximate idea or an approximate estimate of the size of the test. একইভাবে আমি পাওয়ার বার করতে পারতাম। পাওয়ার মানে কি হয়, এখানে এইচ নটের জায়গায় কি বসবে, সিম্পলি বসবে H1। তখন কি করব, আমি টি1 টি2 টিএন আমি জেনারেট করব আন্ডার H1। ওকে, তার মানে কি, টি যদি ফলো করে নর্মাল মিউ কমা 1 আর H1 যদি হয় মিউ ইকুয়ালস টু মিউ 1, দেন এই প্রত্যেকটা টি1 টি2 টিএন কে আমি জেনারেট করব ফ্রম নর্মাল মিউ 1 কমা 1। জেনারেট করার পরে আমি কি দেখবো, অ্যাজ ইউজুয়াল নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত, কটা টিআইসি কে ছাড়িয়েছে, আর লাস্টে আমি পাওয়ার বার করবো কি করে, পি আন্ডার H1 টি মোর দ্যান সি, কটা টিআইসি কে ছাড়িয়েছে দ্যাট ইজ এফ ডিভাইডেড বাই টোটাল কটা আউটকাম আছে এন। দিস ইজ আ ভেরি ভেরি সিম্পলেস্ট আইডিয়া অফ মন্টে কার্লো স্ট্র্যাটেজি। এই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, এইবারে মন্টে কার্লো স্ট্র্যাটেজি করতে গিয়ে আরো অনেকভাবে মন্টে কার্লো স্ট্র্যাটেজি আসবে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। বাট
দুটো এক্সাম্পল যে আমি করলাম তাদের মধ্যে কমন মিলটা কোথায়? কমন মিল হচ্ছে স্টেপ নাম্বার 1. In step number 1, each time I'm generating random sample from a certain probability distribution. So here the question arises, how to generate random sample from a probability distribution? সেই কোয়েশ্চেনই কিন্তু আমার কাছে একটা বার্নিং কোয়েশ্চেন। কিভাবে তার অ্যান্সার আসবে দেখ। আবার নোট লিখতে আরম্ভ কর। Generation of random sample. দেখ, ফার্স্টে আমি কন্টিনিউয়াস কেসগুলো করব, তারপরে আমি ডিসক্রিট কেসের আলোচনাতে যাব। ঠিক আছে? সো নাম্বার 1-এ কন্টিনিউয়াস কেস থাকবে। যে স্ট্র্যাটেজিটা আমরা মোস্টলি ফলো করব in order to draw random sample, we follow inverse CDF technique. সেটা কি কি বৃত্তান্ত সে বিষয়ে আমি আসব। হোয়াট ইজ মেন্ট বাই দি ইনভার্স সিডিএফ টেকনিক? ইনভার্স সিডিএফ টেকনিক বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, একটা রেজাল্ট বুঝতে হবে, যে রেজাল্টটা CC4-এও আমি বলেছিলাম, আবার স্যাম্পলিং করাবার সময়তেও আমি কিন্তু বলেছিলাম। এখানে আমার একটা স্যাম্পলিং এর অ্যাপ্লিকেশন চলে আসছে। দেখ, একটা ভেরি ভেরি ফেমাস রেজাল্ট আমি করেছিলাম CC4-এ এবং স্যাম্পলিং এর ক্লাসেও। রেজাল্টটাকে আমি আরেকবার রিক্যাপ করছি এবং আমি আরেকবার প্রুফ করছি। লেট ক্যাপিটাল এক্স be a continuous random variable with distribution function f, then this fx would follow uniform 0. ঠিক আছে? অর্থাৎ যদি একটা র্যান্ডম ভেরিয়েবল কন্টিনিউয়াস হয়, দেন ওই র্যান্ডম ভেরিয়েবলটার যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা আছে এফ, সেই এফটা কি ফলো করবে? ইউনিফর্ম 0-1 ফলো করবে। এই প্রমাণটা আমরা করেছিলাম, আমি জাস্ট আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। দেখ, ধরে নিচ্ছি ক্যাপিটাল জেড হচ্ছে এফএক্স, আমাকে এফএক্স এর ডিস্ট্রিবিউশন বার করতে হবে, অর্থাৎ আমাকে জেড এর পিডিএফ বার করতে হবে। এবার তোরা আজ বাদে কাল স্যাম্পলিং এর পরীক্ষা দিবি, তো তোরা জানিস স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বার করার 3টে পদ্ধতির মধ্যে একটা ফেমাস পদ্ধতি হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। অর্থাৎ আমি ক্যাপিটাল জেড এর ডিস্ট্রিবিউশন ফাংশন বার করব, ডিস্ট্রিবিউশন ফাংশনটা বার করার পরে সেখান থেকে ডিফারেন্সিয়েট করে আমি জেড এর পিডিএফ বার করব এবং সেই পিডিএফ থেকে আমি জেড এর ডিস্ট্রিবিউশনকে আইডেন্টিফাই করব। তাহলে এখানে আমার কাজ কি? এখানে আমার কাজ জেড এর ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বার করা। সো জেড এর ডিস্ট্রিবিউশন ফাংশন এফ জেড জেড সেটা কত? প্রবাবিলিটি ক্যাপিটাল জেড লেস দ্যান ইকুয়ালস টু স্মল জেড। ওকে, এবার ক্যাপিটাল জেডটা বসিয়ে দে, fx এইবার f হচ্ছে অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস,
monotonically increasing যেহেতু সিডিএফ, যেহেতু মোনোটোন এর ইনভার্সটা এক্সিস্ট করবে, সো এটাকে ইনভার্ট করে দেয়, এক্স লেস দ্যান ইকুয়ালস টু এফ ইনভার্স জেড, একদম। এইবার ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু এফ ইনভার্স জেড, তার প্রবাবিলিটি মানে কি, এফ এক্স মানে কি, এটা সাইড নোট করছি জাস্ট। এফ এক্স মানে কি, এফ এক্স মানে probability that capital X is less than equals to small x, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন। এবার লেস দ্যান ইকুয়াল টু থাক কি না থাক, ইট উইল একদমই সেম, ইমেটেরিয়াল। তার কারণ কি, এক্সটা হচ্ছে কন্টিনিউয়াস। এনিওয়ে, তো প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়ালস টু স্মল এক্স হচ্ছে এফ এক্স, তাহলে প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়ালস টু এফ ইনভার্স জেড কত হবে, স্মল এক্সটার জায়গায় কি বসছে আমার, এফ ইনভার্স জেড বসছে। সো এফ অফ এফ ইনভার্স জেড চলে এলো। এফ আর এফ ইনভার্স জেড একে অপরকে করে দিচ্ছে নালিফাই, সো কত পড়ে আছে, জেড। তাহলে ক্যাপিটাল জেড র্যান্ডম ভেরিয়েবলটার ডিস্ট্রিবিউশন ফাংশন কত, স্মল জেড। তাহলে ক্যাপিটাল জেড র্যান্ডম ভেরিয়েবলের কত হবে, সিডিএফ কে করব ডিফারেন্সিয়েট, তাতে কত আসবে, ডিডিজেড অফ স্মল জেড মানে হচ্ছে 1, এই 1 কার পিডিএফ, ডেফিনেটলি 1 ইজ পিডিএফ অফ ইউনিফর্ম 01, এর রেঞ্জটা কত, 0 থেকে 1, তাহলে জেড ফলো করে ইউনিফর্ম 01, দ্যাট মিনস এই এফএক্সটাও কিন্তু ফলো করবে কি, ইউনিফর্ম 01। এই রেজাল্টটা ইনভার্স সিডিএফ টেকনিক করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। কেন, তার উত্তরে আমরা এক্ষুনি আসছি। দেখ, আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তাহলে লাস্ট পেজটা একবার যাও। হয়েছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি দেখাবো কিভাবে ইউজিং দিস ইনভার্স সিডিএফ টেকনিক উই ক্যান জেনারেট র্যান্ডম স্যাম্পল। দেখ বলছি, হাউ ক্যান ইউ জেনারেট, এইভাবে কোয়েশ্চেনটা দেবে, random sample from exponential with mean theta। আমাকে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে একটা র্যান্ডম স্যাম্পল জেনারেট করতে হবে। দেখ কিভাবে করতে পারি, আমি ইউজ করব এন্টায়ারলি দিস ইনভার্স সিডিএফ টেকনিক। ঠিক আছে, দেখ, let x follows exponential with mean theta। এখানে ফার্স্ট স্টেপ কি, সিডিএফ বার করতে হবে। The distribution function of x is given by এইটাকে আমি প্রমাণ করছি না, প্রমাণ করার দায়িত্ব তোদের। CC4 এর নোটসে এই সমস্ত সিডিএফ বার করা রয়েছে।
স্টেপ নাম্বার 1, ক্যালকুলেট দি সিডিএফ। করলাম এফএক্স। এইবারে একটা কাজ কর, লেট সিডিএফটাকে একটা র্যান্ডম ভেরিয়েবল নাম দিলাম ইউ। ঠিক আছে, তাই তো? এইবারে ইউ কি ফলো করে নাও, ইউ ফলো করে ইউনিফর্ম 0, হ্যাঁ কি না? ইউটা হচ্ছে এফএক্স, এফটা হচ্ছে সিডিএফ। একটু আগে আমরা প্রমাণ করেছি কি ফর এনি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল সিডিএফ ফলোজ ইউনিফর্ম 0, তাই তো? এইবারে আমি স্ট্র্যাটেজি বলছি, draw u from uniform 01। কিভাবে ইউনিফর্ম 01 থেকে স্যাম্পল তোলা যায়? This part will be carried out by random number table or computer। ঠিক আছে, ইউনিফর্ম 01 থেকে স্যাম্পল তোলার জন্য আইদার কম্পিউটার ইউজ করতে পারি, আমরা সিতে করেছিলাম র্যান্ড বাই র্যান্ড ম্যাক্স করে, সেভাবে একটা ইউনিফর্ম 01 স্যাম্পল চলে এসেছিল, অথবা ইউজিং র্যান্ডম নাম্বার টেবিল আমরা একটা ইউনিফর্ম 01 এর স্যাম্পল তুলতে পারি। আমি একদম মন্টে কার্লোর লাস্ট ক্লাসে একটা প্র্যাকটিক্যালি হাতে করে কি করে র্যান্ডম স্যাম্পল তোলা যায় তার আমি একটা স্ট্র্যাটেজি শেখাবো। ঠিক আছে, কারণ জানি না কলেজে প্র্যাকটিক্যাল আছে কিনা, আই এম নট ভেরি শিওর, বাট হোয়াট এভার। আচ্ছা, হলো তো। আমি স্টেপ নাম্বার 1 একটা ইউ তুললাম ফ্রম ইউনিফর্ম 01। ইউটা কত? ইউটা হচ্ছে এফএক্স। এফএক্স কত? 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা। আর এই এক্সটা কি? দিস এক্স ইজ এক্সপোনেনশিয়াল উইথ মিন থিটা। আমার ফাইনালি কিন্তু একটা র্যান্ডম স্যাম্পল চাই ফ্রম এক্সপোনেনশিয়াল উইথ মিন থিটা, অর্থাৎ আই নিড দিস এক্স। আমি কি পেয়েছি? আই হ্যাভ গট দিস ইউ। সেই ইউ থেকে আমাকে এক্স এ যেতে হবে। কিভাবে যাব? নাম্বার 2 পয়েন্টে, এই পয়েন্টেই আমি সিডিএফটাকে ইনভার্ট করব। নাও ইউ ইকুয়ালস টু fx where x is a random sample from exponential with mean theta। ওকে, এবার আমি কি করব? ইউটাকে বসিয়ে দিলাম। ইউটা কিন্তু আমি জানি, অলরেডি ইউ জানি, কারণ কি ইউটাকে আমি ড্র করে ফেলেছি ফ্রম ইউনিফর্ম 01 ইউজিং সাম টেকনিক, আইদার র্যান্ডম নাম্বার টেবিল অথবা কম্পিউটার থেকে আমি ইউনিফর্ম 01টাকে তুলে ফেলেছি। সো আই নো ইউ রাইট নাও। এবার স্টেপ নাম্বার 2, I need to get the random sample from exponential with mean theta. So I have this thing u equals to fx, যেখানে এই x টা কিন্তু ফলো করে কি exponential with mean theta. So at the end of the day I need to solve this x। এই হচ্ছে আমার কাজ। এবার fx এর ভ্যালু কত? 1 minus e to the power minus x by theta। e to the power minus x by theta কে নিয়ে গেলাম ওইদিকে, ইউ কে আনছে এইদিকে, হয়ে গেল 1 মাইনাস ইউ। এবার লগ নিচ্ছি, নিলাম, কত হলো? এইবারে মাইনাস থিটা দিয়ে গুণ করছি, এইবার খেয়াল কর, since we know u
we have got 1x and x is a random sample from exponential with mean theta ekdom clearly. So it's a 3-step procedure. Step number 1, draw random sample from uniform 0 1. কেন ইউনিফর্ম 0 1? u equals to fx, এই fx টা যেহেতু ইউনিফর্ম 0 1, তাই আমরা কি বলেছি, আমরা একটা র্যান্ডম স্যাম্পল ড্র করব ফ্রম ইউনিফর্ম 0 1। দেন আমি u টাকে ইকুয়েট করব উইথ fx। fx টা কত, এই স্ট্রাকচারে এখানে x টা কি, যেহেতু ক্যাপিটাল x টা ফলো করছে এক্সপোনেনশিয়াল থিটা, this small x is a realized value from that exponential with mean theta distribution. So finally I need to get this one realized value which will be considered as a random sample. Okay, ফলে স্টেপ নাম্বার 1 এ আমি u তুললাম, স্টেপ নাম্বার 2 তে আমি u টাকে fx এর সঙ্গে ইকুয়েট করলাম এন্ড আমি x টাকে সলভ করলাম। থিটাটাকে আমি জানি ইটস আ নোন কনস্ট্যান্ট, u টাকে আমি অলরেডি তুলেছি ফ্রম ইউনিফর্ম 0 1। সো ফাইনালি আই নো 1x, তাহলে আমি একটা র্যান্ডম স্যাম্পল পেয়ে গেলাম। এবার স্টেপ নাম্বার 3, র্যান্ডম স্যাম্পল কেউ একটা নিয়ে থেমে যায় না, আমাদের বারবার করে তুলতে হবে। সো স্টেপ নাম্বার 3, repeat step 1 and 2 n times to get n random samples from exponential with mean theta. So this is called the inverse CDF strategy. কেন inverse CDF নাম হলো, এই যে u equals to fx থেকে আমি কি বার করলাম, x বার করলাম, তার মানে কি x is f inverse u which is the invert of the CDF. So this technique is called inverse CDF strategy. এইভাবে আমরা বিভিন্ন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম স্যাম্পল তুলতে পারি। বাকিগুলোকে পরের দিন তুলবো, প্রবাবলি মঙ্গলবার সকালে ক্লাস হবে। আর ক্লাস কিন্তু এখন হলে আজকে যেমন 1.5 ঘন্টা ক্লাস হলো, তেমনই 1.5 থেকে 2 ঘন্টা আমাকে নোটস লিখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ বলতে হবে। সো ইট উইল টেক আ বিট টাইম।